সম্মানিত ভিউয়ার্স, জনপ্রিয় সংবাদ মাধ্যম CNN বাংলাদেশের ভোট নিয়ে একটি জরিপ করেছেন যে এই মুহূর্তে যদি ভোট হয় তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পাবে। তো চলুন ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশে একটি ভোটের জরিপ হয়ে গেছে, আর জরিপটি করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম CNN বাংলা, আর যেটি আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের শাখা থেকে এই জরিপটি মূলত করা হয়েছিল। কোন দল কত আসন পাবে বা কোন দলের ভোট কত, সেই জরিপটিতে ভোট দিয়েছেন বাংলাদেশের প্রায় 50,83,000 ভোটার। তো দর্শক, এটি একটি বৃহৎ জরিপ, আর এর আগে এত বড় জরিপ আমাদের কারো চোখে পড়েনি, আর এটি হয়তো সময় সাপেক্ষে আরো বড় আকার ধারণ করতে পারে। এবং এই জরিপে বাংলাদেশের প্রধান ও টপ 6টি দলকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর এই 6টি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। মূলত এই 6টি দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল। আর এই জরিপটি CNN বাংলা তাদের একটি রিপোর্টে প্রকাশ করে। আর টোটাল 50,83,000 ভোটের পর কোন দল সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করেছে তা তো আপনাদের জানাবই, এবং এর সঙ্গে সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আর নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সবকিছুই এই জরিপে তুলে ধরা হবে। তো দর্শক, এই জরিপে প্রধান 6 দলের মধ্যেই প্রথমে স্থান পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে ভীষণ জনপ্রিয় দল। তো আন্তর্জাতিক জরিপ যেটা 50,83,000 ভোটারের মাঝে হয়েছিল, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 1,16,060 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চরমোনাই পীরের দল, এবং এই দলটি মূলত হাতপাখা মার্কায় নির্বাচন করে থাকে। তো দর্শক, এ পর্যায়ে দেখে নেব আমরা জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের। এই জাতীয় পার্টি পেয়েছে এখানে 0% মানুষের সমর্থন। যেহেতু এটি একটি বিশাল জরিপ এবং এখানে উপস্থিতি ছিল প্রায় 50,83,000 ভোটারের, আর সেই ভোটারের মাঝে 10,800 ভোট পেয়েছে জাতীয় পার্টি, যেখানে 1% ভোটও পায়নি জাতীয় পার্টি। যদি 50,000 ভোটের মতো পেত তাহলে বলা যেত 1% মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু এখানে মাত্র 10,800 ভোট পেয়েছে জাতীয় পার্টি। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব নাগরিক পার্টি, ছাত্রদের যে নতুন দল। তো এই জরিপে মাত্র 5% মানুষের সমর্থন রয়েছে 50,83,000 ভোটারের মাঝে, যেখানে মোট ভোটারের 2,54,150 ভোট পেয়েছে NCP বা জাতীয় নাগরিক পার্টি। তো NCP নিয়ে যদি কিছু বলি, আগে কিন্তু আপনারা জানতেন NCP এবং জামায়াতে ইসলামী তারা একই দল, কিন্তু বর্তমানে NCP তারা কিন্তু নিজেদের দল গঠন করার আত্মপ্রকাশ করে তারা এটা ঘোষণা দিয়েছে তারা এবার কোনো জোটের সঙ্গে যাবে না, তারা নিজে নিজেই নির্বাচন করবে। তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশের মাত্র 5% মানুষের সমর্থন রয়েছে এই জাতীয় নাগরিক পার্টির প্রতি। তো দর্শক, এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে এটাই আমরা এখন দেখব। তো দর্শক, বিএনপির কথা বলতে গেলে বর্তমানে মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে BNP, এবং CNN বাংলার এই জরিপে 50,83,000 ভোটারের মাঝে BNP এখানে পেয়েছে 4,06,640 ভোট। BNP এখানে মাত্র 8% মানুষের সমর্থন পেয়েছে। তো বলা যায় এটি BNPর জন্য খুবই কম সংখ্যক একটি সমর্থন। তারপরেও অনলাইন জরিপ আর মাঠ পর্যায়ের জরিপ যদিও এক নয়, আর মাঠ পর্যায়ের সরাসরি জরিপগুলো আমরা যতগুলো দেখেছি সেখানে আওয়ামী লীগের পার্টিসিপেশন একেবারেই ছিল না, কিন্তু অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি সবচেয়ে টপ লেভেলে রয়েছে আওয়ামী লীগ প্রায় প্রতিটি জরিপে। তবে অনলাইন জরিপ যেহেতু, তাই বিএনপির পক্ষে একটু কম ভোটই দেখতে পাওয়া গেল। আর দলের শীর্ষস্থানীয় নেতারা চাঁদাবাজি, লুটপাট, দখলদারিতে নেমে পড়েছে, আর যেটা তরুণ সমাজ এবং সচেতন মহলের কাছে বিএনপির জনপ্রিয়তা বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এবং এ কারণে বিএনপির ভোটিং সিস্টেমে এখানে দেখা যায় বিএনপির সমর্থন খুবই কম। তবে দর্শক, অনলাইনে যারা ভোট দেয় তারা কিন্তু অনেকেই তরুণ বয়সের ভোটার রয়েছে, আর তাদের মধ্যে থেকে অনেকেই
এই ভোটগুলো দিয়ে থাকে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু অনলাইনে ভোট দেয় না, তো সেক্ষেত্রে বিএনপির পক্ষে হয়তো এখানে কম ভোট রয়েছে। আর এই জরিপে দ্বিতীয় স্থানে স্থান পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। একসময় জামায়াতে ইসলামী ছিল খুবই কম ভোটারের দল, তবে এখন জামায়াতে ইসলামের ভোটার সংখ্যা প্রচুর এবং দিনকে দিন বেড়ে চলেছে। আর তার মধ্যে একটি ইতিবাচক দিক হচ্ছে তারা জনগণের আকাঙ্ক্ষার রাজনীতি করছে। বর্তমানে দলের হাইকমান্ড ঠিক, কর্মীও ঠিক, এগুলোতে কোনো ঝামেলাই নেই। আর দেশ চালানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামীর পদক্ষেপ এবং তাদের যে মূলনীতি, এটা কিন্তু ঠিকঠাক। আর এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ ভোট পেয়েছে 50,83,000 ভোটারের মাঝে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে 23% মানুষের সমর্থন। জামায়াতে ইসলামী বাংলাদেশ মোট ভোটারের পেয়েছে 11,69,090 ভোট। এত বেশি ভোট পেয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু দর্শক এখানে দ্বিতীয় স্থানে আছে এবং বিএনপি কিন্তু জামায়াতে ইসলামের ধারে কাছেও নেই। তো এই জরিপ অনুসারে যদি ভোট হয় আর আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয়, সেক্ষেত্রে জামায়াতে ইসলামীকে কখনোই হারাতে পারবে না জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই জরিপে টপ পজিশনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই জরিপে আওয়ামী লীগ ভোট পেয়েছে 62%। তো দর্শক এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছে 31,51,460 ভোট, আর যা এই জরিপের বিশাল একটি অংশ। আওয়ামী লীগ এত খারাপভাবে উপস্থাপন হবার পরও এখনো তাদের ভোটার রয়েছে অনেক, আর যা তাদের জন্য ইতিবাচক একটি দিক। এই আওয়ামী লীগ ভোটে জেতার ক্ষেত্রে অনেক অংশে এগিয়ে আছে। আওয়ামী লীগ 62% মানুষের সমর্থন পেয়ে টপ পজিশনটি এখনো ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, আপনি বর্তমানে কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই আপনি আপনার নিজ দলের সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।